হ্যালো গাইস, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আসলে সেই গত ভিডিওটাই কিন্তু মানে আপনাদের বোনাস অ্যাকাউন্ট নিয়ে এত প্রশ্ন আর এত কমেন্ট, মানে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে আমাকে মেসেজ দিতে দিতে আপনারা সোজা কথা পাগল বানিয়ে ফেলছেন যে বোনাস অ্যাকাউন্টে এত টাকা বেট করে আমি এত টাকা জিতেছি, তারপরেও কেন আমার বোনাস অ্যাকাউন্টের টাকা মেন অ্যাকাউন্টে যোগ হচ্ছে না। আমি গত দুটি ভিডিওতে কিন্তু আপনাদের সুন্দরভাবে বুঝিয়েছি, জানি না তারপরেও কেন আপনারা বিষয়টা বুঝতে পারছেন না। তো আজকে আরও সহজভাবে বোঝাবো। যদি আপনাদের বোঝার সুবিধার্থে আরও সহজ করে বোঝালে যদি আপনারা বোঝেন, তাহলে সেইভাবে আজকে বোঝাবো। যদি আজকে ভাই বোঝাতে না পারেন, তাহলে এই নিয়ে আমি আর ভিডিও বানাবো না। তো আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝবেন। খুব সহজ একটা বিষয়, আপনাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন, প্রথমে আমরা যাচ্ছি হিস্টোরিতে। এখানে আমি বোনাস অ্যাকাউন্টে একটা জিনিস দিয়ে আপনাদের বোঝাই। দেখেন, এই যে দেখেন অনেকগুলো বোনাস অ্যাকাউন্টে কিন্তু আমি, দেখেন কতগুলো বোনাস, সবগুলো অনেকগুলো বোনাসই কিন্তু আমি জিতছি আসলে। কিন্তু বোনাস অ্যাকাউন্টের মূলটা, যে মূল বোনাস অ্যাকাউন্টটা আসলে কি আপনাকে বোঝাই যে বোনাস অ্যাকাউন্ট আপনি প্রথমে ডিপোজিট করার পর, ঠিক আছে, আপনি যে ডিপোজিট করবেন প্রথম ডিপোজিট, সেটা কিন্তু 100% বোনাস পাবেন। 100% বোনাসটা কিন্তু আপনার বোনাস অ্যাকাউন্টে পাবেন এবং টাকা মেন অ্যাকাউন্টে পাবেন। বোনাস অ্যাকাউন্ট আর মেন অ্যাকাউন্ট কিন্তু আলাদা। আপনাদের যে বিষয়টা বোঝায়, এই যে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু বোনাস অ্যাকাউন্ট, এই যে দেখেন এখানে একটা আছে মেইন অ্যাকাউন্ট, একটা আছে বোনাস অ্যাকাউন্ট। দুইটা কিন্তু দুইটা অ্যাকাউন্ট, দুইটার আলাদা আলাদা অ্যাকাউন্ট। আপনাদের বুঝতে হবে দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট। তো আপনারা যে বোনাস অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি যে বোনাসটা পাবেন সেইটা কিন্তু এখানে নিচে থাকবে। আর সেইটাকে কনভার্ট করে বা প্রক্রিয়াকরণ করে সেটাকে কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টে আনতে হবে। তো চলুন বোঝা যাক যে কিভাবে আপনি মেন অ্যাকাউন্টে আনবেন। তো মনে করেন আপনি প্রথম ডিপোজিট করছেন, প্রথম ইউজার, নতুন ইউজার। তাহলে যদি আপনি প্রথম ডিপোজিট করেন 5,000 টাকা, তাহলে কিন্তু আপনি বোনাস অ্যাকাউন্টে পেয়ে যাবেন 5,000 টাকা বোনাস। তো সেইটাকে আপনার কনভার্ট করতে হবে। তার আগে আরেকটা বিষয় আপনাদের বলে নিই। আমার যে প্রোমো কোড দেখতে পাচ্ছেন, এই প্রোমো কোড দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু আপনি 5,000 টাকা ডিপোজিট করেন আর যত টাকা ডিপোজিট করেন 25,000 টাকা বোনাসের একটি সুযোগ থাকবে। এবং প্রথম ডিপোজিটে যদি 25,000 টাকা নাও পান, তাহলে কিন্তু 100% একটা বোনাস পাবেন, এটা 100% শিওর। এবং 25,000 টাকা কিছু ইউজার কিন্তু পাবেন বোনাসটা। এটা একটি অফার আছে আর কি, যদি চান তাহলে অ্যাকাউন্ট করতে পারেন, আর বাকিটা আপনার ইচ্ছা। চলুন আপনার আরেকটা কথা বলি। আপনার একটা চ্যানেল আছে ফ্রি মাইনিং বা বিভিন্ন ইনকাম বিষয়ে যে তথ্যগুলো আমরা সেগুলো দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে যোগ হতে পারেন। তো মূল ভিডিওতে ফিরে আসি। তো আপনি 5,000 টাকা ডিপোজিট করলেন, 5,000 টাকা বোনাস পেলেন। তাহলে সেটাকে আপনাকে কত গুণ করতে হবে দেখবেন। ওয়ানার্সের যে ক্রাইটেরিয়া বা যেখানে বলা আছে, সেখানে কিন্তু বলা আছে যে আপনাকে 5 গুণ করতে হবে, মানে 5 5 25। ঠিক আছে, 5 5 25 25। আপনাকে আরেকটা জিনিস বোঝাই, আমি ক্যালকুলেটারে নিয়ে যাচ্ছি। মনে করেন আপনি 5,000 টাকা ডিপোজিট করছেন, এটাকে গুণ করতে হবে 5 দিয়ে, তাহলে কত হলো? 25,000 টাকা। 25,000 টাকার আপনাকে বেট করতে হবে, মানে এইটাকে আপনার বেডিং করতে হবে। যদি করেন তাহলে কিন্তু আপনার কি করতে হবে? যোগ দেন আরও 1,000 টাকা, সরি ভুল হয়ে গেল, যোগ আরও 5,000 টাকা। 5,000 টাকা এখন আমি কেন দিলাম সেটা বোঝাচ্ছি। এইটা আপনার হইল গিয়া 5,000 টাকা আপনি ডিপোজিট করছেন, বোনাস পাইছেন, এবং 5,000 টাকা আপনাকে গুণ করতে হবে, 5 গুণ করতে হবে সেইটা। এবং 5 গুণ করার পর এই 5,000 টাকা আপনার কিন্তু অ্যাকাউন্টে থাকা লাগবে। 5,000 টাকা অ্যাকাউন্টে থাকা লাগবে, মানে 25, মনে করেন 5,000 টাকা বোনাস অ্যাকাউন্টে পেয়েছেন। 5,000 টাকা বোনাস অ্যাকাউন্টে পাওয়ার পর আপনি সেটাকে 5 গুণ করে 25,000 টাকা বানাইছেন, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টে 25,000 টাকা পাবেন না ভাই। 25,000 টাকা বানার পর ধরেন আপনি 5,000 টাকা বেট করছেন, ওই বেটটা আরও 5,000 টাকা বেট করলে আপনাকে আরও 20,000 টাকা বেট করতে হবে। তাহলে কত হলো? 5 আর 20, 25,000 টাকা। ঠিক আছে,
আশা করি বুঝছেন। 5,000 টাকা বেট করছেন, আরও 20,000 টাকা বেট করবেন, তাহলে হলো 25,000 টাকা। 25,000 টাকা বেট করার পর আপনারা দেখবেন যে বোনাস অ্যাকাউন্টে কত টাকা আছে। আপনারা দেখবেন যে 25,000 টাকা আমি ধরলাম, এখন আমার বোনাস অ্যাকাউন্টে কত আছে। যদি আপনার বোনাস অ্যাকাউন্টে থাকে 1,000, তাহলে পাবেন আপনি 1,000। যদি বোনাস অ্যাকাউন্ট থেকে 2,000, তাহলে পাবেন আপনি 2,000। যদি বোনাস অ্যাকাউন্টে আপনার 5,000 থাকে, তাহলে 5,000 পাবেন। যদি 4,999 টাকা থাকে, তাহলে 4,999 টাকা পাবেন। আর যদি আপনার 5,000 উপরে পাবে, তাহলে কিন্তু পাবেন না। 5,000-এর নিচে থাকবে, ওটা পাবেন। উপরে কিন্তু যাওয়া যাবে না, এটা আপনাদের বলে নিই। আর অনেকেই বলেন যে আমি 5,000 ধরে এত টাকা বেট করে ফেলছি, কিন্তু এত টাকা জিতছি, বা 5,000 বেট করে আমি 30,000 টাকা জিতছি, কিন্তু এখনও বেট অ্যাড হয়নি। অ্যাড হবে না ভাই। 5,000 টাকা 30,000 টাকা জেতার পর আপনি 5×5=25 হিসাব করে, মানে এটা হিসাব করা লাগবে না। আপনি জাস্ট কত টাকা ডিপোজিট করছেন, আপনি মনে করেন 3,000 টাকা ডিপোজিট করছেন। 3,000 টাকা মেন অ্যাকাউন্টে রেখে 3×5=15, 15,000 টাকা। এটা তো আপনার বেট লিমিট 15,000 করতেই হবে। তো 3,000 টাকা অ্যাকাউন্টে রেখে বাকিগুলো সব আপনি বেট করে ফেলেন। পরেরগুলো হারেন আর জিতেন, কোনো সমস্যা নাই। আপনি যদি 3×5=15,000 টাকা বেট করে ফেলেন, তাহলে পরেরগুলো আর কোনো কাউন্ট হবে না যে কত করলেন, বেশি করলেন, কম করলেন, বা তারপরে হারলেন, এটা কোনো সমস্যা না। তার মানে আপনাকে 5,000 ডিপোজিট বোনাস পাইলে 5×5=25,000 টাকা বেট করতে হবে। এটা 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। এবং 5 গুণ যে করতে হবে, এটাকে আপনি 6 গুণ করে নেন, কারণ 5×6=30। আপনাকে 30,000 টাকা মোট বানাতে হবে। মানে 5,000 টাকা প্রথমে মানে বেটিং করলেন, তারপরে আরও 20,000 টাকা করতে হবে, তাহলে 25,000 হলো। তার মানে বোনাস অ্যাকাউন্টেও থাকা লাগবে 5,000, তার মানে 30,000। বোনাস অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, আপনি জিরো করে ফেলেন, তাহলে কিন্তু পাবেন না ভাই। তো আশা করি ভিডিওটাকে খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি কী বলতে চাচ্ছি। আপনি 25,000 টাকা 5,000 টাকা ডিপোজিট করলে 25,000 টাকা বেট করতে হবে, এবং বোনাস অ্যাকাউন্টে 5,000 টাকা থাকতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং অনেকেই বলেন যে এত টাকা জিতে গেছে, এখনও পাইনি। আপনি জিতে গেছেন, তারপরেও কিন্তু 25,000 টাকা বেটিং করে ফেলতে হবে। করার পর তাহলে কিন্তু আপনি পাবেন, তা না হলে কিন্তু আপনি পাবেন না। ভিডিওটি আশা করি বড় হয়ে যাচ্ছে খুব, মানে যদি একটু বড় হয়ে যায়, আর ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আপনাদের বোঝানোর জন্য আমি আর কি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে না পারেন, কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখেন, খুব সুন্দরভাবে বুঝিয়েছি। 5,000 টাকা ডিপোজিট করলে 5 গুণ 25,000 টাকার পেড করতে হবে, এবং 25,000 টাকা করার পর 5,000 টাকা অ্যাকাউন্টে থাকা লাগবে। সহজ একটা হিসাব। এবং তাও যদি না বুঝেন, কমেন্ট করবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটা একটু উপকারে লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এবং যে কোনো সমস্যার জন্য কমেন্ট করবেন, যে কোনো ভিডিও বুঝতে বা যে কোনো ভিডিওর জন্য কমেন্ট করবেন, আমি সেটাকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।